এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে সাতক্ষীরা থেকে যুক্ত হচ্ছেন নাজমুল শাহাদাত। নাজমুল, নিষেধাজ্ঞা নিয়ে জেলে বাওয়ালি মুয়ালিরা কি বলছেন? প্রশাসনের পক্ষ থেকে তাদের কোনো সহায়তা দেওয়া হবে কিনা আগামী 3 মাস? আপনি যেমনটি বলছিলেন, আজ থেকে কিন্তু সুন্দরবনে 3 মাসের জন্য প্রবেশ নিষিদ্ধ করেছে বন বিভাগ। এটা কিন্তু 2019 সাল থেকে প্রথমে এটা চালু করে। প্রথমে 2 মাস থাকতো, জেলা মৎস্য অধিদপ্তরের সাথে কিন্তু এটা সমন্বয় করে এটা কিন্তু 3 মাস করা হয়। জুন থেকে 31শে আগস্ট পর্যন্ত আসলে এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। আর এই সময় যেটা আসলে বন বিভাগ যেটা বলতে চাচ্ছে যে এই সময় যে সুন্দরবনে যে প্রজনন মৌসুম, বর্ষাকালে বিভিন্ন ভাবে গাছ বৃদ্ধি পায় বা মাছের বংশ বৃদ্ধি হয়ে থাকে, সে জায়গা থেকে যে বংশ বিস্তারের জন্য তারা এই নিষেধাজ্ঞাটা আরোপ করে। কিন্তু এই দিক থেকে কিন্তু আসলে উপকূলবর্তী যে সমস্ত জেলে পরিবার আছে তারা কিন্তু আসলে দুশ্চিন্তায় রয়েছে। কারণ আপনি জানেন যে আসলে সুন্দরবনের কিন্তু অধিকাংশ পরিবার, সুন্দরবন নিকটবর্তী অধিকাংশ পরিবারই আপনার সুন্দরবনের উপর নির্ভরশীল। তারা ওই বনের উপরেই তাদের জীবন জীবিকা নির্ভর করে। কিন্তু একদিকে বনদস্যুদের যে অত্যাচার তারা সহ্য করতেছে, অপরদিকে কিন্তু প্রতিনিয়ত কিন্তু মুক্তিপণের টাকা তারা দিয়ে কিন্তু নিঃস্ব হয়ে গেছে। এখন এই জায়গা থেকে যদি সরকারিভাবে যদি তাদেরকে সহায়তা না করা হয়, তাহলে কিন্তু তারা একেবারে পথে বসবে বলে আসলে এটাই তারা আমাদেরকে জানিয়েছে। আর এই জায়গা থেকে বন বিভাগ যেটা বলছে যে তারা আহ ওই এলাকার যে সমস্ত জেলে বাওয়ালি বা মল আছে তাদেরকে যাতে সরকার দ্রুততম সময়ের ভিতরে সহায়তা করে সেদিকে তারা একটা প্রস্তাবনা পাঠিয়েছে। সেটা এখনো আনুষ্ঠানিকভাবে সে ব্যাপারে এখনো ঘোষণা আসেনি, কিন্তু খুব দ্রুত আসলে এই বিষয়টা আমাদেরকে আসলে নিশ্চিত করা হবে বলে তারা জানিয়েছে। ধন্যবাদ নাজমুল।